প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জুলাই আগস্টের বিচার বানচালের প্রচেষ্টা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ। বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা আমাদের, মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশি পণ্যের শুল্ক ৩৭% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার একক সিদ্ধান্ত নিতে পারবে না, মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের। মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা, ভূমিকম্পে থামল সংঘাত। ইরানের পরমাণু আলোচনায় ব্যর্থ হলে সামরিক সংঘর্ষ প্রায় অনিবার্য। দুর্নীতি দায়ে পশ্চিমবঙ্গে ২৬,০০০ শিক্ষকের নিয়োগ বাতিল। মানবজাতকের স্বাস্থ্যসেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১০,৮৫০ মেট্রিক টন ভারতীয় চাল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিবৃতি, সমন্বয়ক উপদেষ্টাদের সুবিধা নেয়ার বিষয়টি মিথ্যা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার বিচারের কার্যক্রম বানচাল করতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, পতিত সরকার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মোটা অঙ্কের অর্থ লগ্নি করেছে এবং ষড়যন্ত্রকারীদেরও চিহ্নিত করা হয়েছে। এর আগে বুধবার তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত রিপোর্টের খসড়া ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বিস্তৃত বলয় এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আমদানির উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করেছেন, যা আগে ১৫% ছিল। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এই শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, বিশেষত তৈরি পোশাক, মার্কিন বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি $৮.৪ বিলিয়ন, যা গত বছর ছিল $৭.৩৪ বিলিয়ন। নতুন শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার একক সিদ্ধান্ত নিতে পারবে না। দেশি বিদেশি সহযোগী ও স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিতে হবে। বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার পর ত্রাণ কার্যক্রম সহজতর করতে দেশটির সেনাবাহিনী ২২ এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন MRTVতে এই ঘোষণা দেওয়া হয়। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, সামরিক শাসন বিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা যুদ্ধবিরতির পর সেনাবাহিনীও এই সিদ্ধান্ত নেয়। তবে সেনাবাহিনী সতর্ক করেছে, এসব গোষ্ঠী রাষ্ট্রের উপর আক্রমণ বা পুনরায় সংগঠিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে, এই আশঙ্কায় ইউরোপীয় মিত্রদের উদ্বেগ বেড়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো সতর্ক করে বলেন, দ্রুত সমঝোতা না হলে সামরিক সংঘাত প্রায় অনিবার্য হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো ইরান ইস্যুতে গোপন বৈঠক আহ্বান করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, চীন ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক সংস্থা ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের অংশ হিসেবে অভিযুক্ত করে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে বোমা হামলা বা নতুন শুল্ক আরোপ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে 2016 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে প্রায় 26,000 শিক্ষককে নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানায়, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, যা সংশোধন করা সম্ভব নয়। অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এবং 2016 সালের পরীক্ষার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হবে। ডেপুটেশন কর্মরত শিক্ষকরা আগের কর্মস্থলে ফিরতে পারবেন। বাংলাদেশে প্রতি বছর 1 লাখের বেশি শিশু মৃত্যুবরণ করে এবং 63,000 শিশুর মৃত জন্ম হয়, যা মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় গুরুতর চ্যালেঞ্জের প্রতিফলন। ইউনাইটেড নেশনস ইন্টার এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মর্টালিটি এস্টিমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে প্রায় 2/3 শিশু মারা যায় জন্মের 28 দিনের মধ্যে। মৃত সন্তান প্রসবের হারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। প্রতি 41টি জন্মের মধ্যে একটি মৃত সন্তান হয়। ইউনিসেফের মতে, বাংলাদেশের জন্য এসডিজি লক্ষ্য পূরণের জন্য বছরে অতিরিক্ত 28,000 নবজাতককে বাঁচানো জরুরি। ভারত থেকে 10,850 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় 5 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 9টি প্যাকেজে 4,50,000 মেট্রিক টন চুক্তি সম্পাদিত হয়েছে। এখন পর্যন্ত 3,06,769 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে এবং চালের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হবে। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল সম্পর্কে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয় সরকারি উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র সমন্বয়করা হোটেল থেকে বিনামূল্যে সেবা পাচ্ছেন এবং হোটেলটি 500 কোটি টাকারও বেশি লোকসান করেছে। তবে হোটেল কর্তৃপক্ষ এসব দাবিকে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট বলে জানিয়েছে এবং স্পষ্ট করেছে যে এমন কোনো সুবিধা কখনোই প্রদান করা হয়নি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.